আমার জীবনটা আমি ধন্য মনে করছি। সত্যি আমি আমার জীবনটা ধন্য মনে করি। এখানে একসাথে জামাতে ৩৫০০ লোক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলা থানার চরডাঙ্গা গ্রামে ঐতিহ্যবাহী বাইতুল হাম জামে মসজিদ প্রাঙ্গণে। দূর থেকে নজর কেড়ে নেয় মসজিদটির নান্দনিক সৌন্দর্য ও বিশালতা। স্থানীয়দের ভাষ্যমতে এই মসজিদটিতে একসাথে প্রায় ৩৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এই মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম আব্দুল হাই পীর সাহেব। ধর্মীয় শিক্ষা, মানব সেবা ও ইসলাম প্রচারে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। তার আদর্শ ও কর্ম আজও মানুষের হৃদয়ে বেঁচে আছেন। এই মসজিদটির যিনি খাদেম, যিনি এই মসজিদটি দেখাশোনা করছেন, আমরা তার মুখের কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খুরশিদ আলম। আহ, আমি এই কোরআন শূন্য মিশনের অফিস সহকারী। কতদিন যাবত এখানে আপনি কর্মরত আছেন? এখানে আমি ৯ বছর। এই মসজিদে একসাথে কত মানুষ নামাজে দাঁড়াতে পারবে আর কি? এখানে একসাথে জামাতে ৩৫০০ লোক নামাজ পড়তে পারবে। ৩৫০০ লোক নামাজ পড়তে পারবে। আপনাদের এখানে বাৎসরিক জালসার পরেও আরো কোন কি কি অনুষ্ঠান হয়? এখানে বাৎসরিক জালসার পর মাসিক একটা জিকির মাহফিল হয় প্রত্যেক মাসে, এবং সালেকশন মিলন হয়। আর এই কোরআন শূন্য মিশনের যিনি প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা আব্দুল হাই পীর কিবলা রহমতুল্লাহ এর ওফাত দিবস, যা বিশাল শরীফ বলা হয়, এই অনুষ্ঠান হয়। ২০০৯ সালের ২১শে মার্চ শনিবার তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর মসজিদের পাশেই তাকে সমাহিত করা হয়। বর্তমান সেখানে তার স্মৃতিকে ঘিরে একটি মাজার রয়েছে। সেখানে প্রতিদিনই ভক্ত ও অনুরাগীদের আগমন ঘটে। তারই একজন ভক্তের মুখে তার বিষয়ের কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম মীর মোহাম্মদ মুজাফফর হোসেন। মীর মোহাম্মদ মোশাররফ হোসেন। আঙ্কেল, এখানে আপনি কতদিন আছেন? আমি এখানে সবসময় থাকি না, তবে মাঝে, মাঝে এসে থাকি। আমার বাড়ি হলো নাটোর। হুম। আমি উনার একজন সালেক। আর এখানে কি কি অনুষ্ঠান হয়? এখানে অনুষ্ঠান হয় ১২ রবিউল আউয়াল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা ওফাত দিবস, সেই দিবসে বড় প্রোগ্রাম হয়। এখানে তো প্রতি বছর জালসা হয়। জালসায় তো বহু মানুষ আসে দূর দূরান্ত থেকে। জি। এদেরকে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা আছে। তাতে আপনাদের হিসাব মতে কত মানুষ হতে পারে? জালসায় আছে প্রায় ৫০,০০০ লোক আসে। এখন ৫০,০০০ লোকের মধ্যে যারা বাহিরের মেহমান, তাদের খাবারটা বেশি গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি এলাকার যারা আছে, হ্যাঁ, তারাও এসে খায়। ধরে নেন প্রায় ৫০,০০০ লোক। প্রায় ৫০,০০০ প্রায়, লোকের হ্যাঁ। খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় এই জায়গায়। জি। আপনাদের এই খাওয়া দাওয়ার ব্যবস্থার যেসব চাউল, ডাউল, মাংস এসবগুলা কোথা থেকে আসে? এগুলো সব এলাকার মানুষ অনুদান বা ওই অনুদানিত বলে আরকি। হ্যাঁ, হ্যাঁ। অনুদান হিসেবে দেয়। আপনি তো ইনার সাথে দীর্ঘদিন যাবতই ছিলেন। প্রায় ৩০ বছর। প্রায় ৩০ বছর ছিলেন। জি, জি। ইনার সম্পর্কে আপনি একটু আমাকে জানাবেন। ইনি যে একজন সত্যিকার একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। ইনার ভিতরে যে সমস্ত কারামত, যে সমস্ত শক্তি, যে সমস্ত অলৌকিক বিষয়গুলো আমরা দেখেছি, তাতে আমরা সত্যিই মুগ্ধ, এবং ইনি যে একজন হক আল্লাহওয়ালা, এতে কোনো সন্দেহ আমরা মনে করি না। আপনি ইনার সাথে ইনার সান্নিধ্যে আসতে পেরে আপনার অনুভূতি? আমার জীবনটা আমি ধন্য মনে করছি। সত্যি আমি আমার জীবনটা ধন্য মনে করি। ইনি আমার শিক্ষা গুরু, দীক্ষা। একসময় আপনার মতন প্যান্ট শার্ট পরে বেড়াতাম। সেই মানুষ এখানে এসে আজ টুপি, দাড়ি, জুব্বা আমি পরিধান করি। আমি এক জায়গায় ইমামতির দায়িত্ব পালন করি। আমি এই পাশে একটা প্রতিষ্ঠানে নাইট গার্ডের দায়িত্ব পালন করি, এবং উনার ওসিলায় আমি জীবনে অনেক কিছু আমি পেয়েছি। আহ, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পেয়েছি। বড় ছেলের ছেলে আরকি, সে এখন দায়িত্ব পালন করছে। আমার জীবনে সৌভাগ্য হয়েছে এমন একজন পীরকে দেখার।